হয়েছিল নাকি? আমার জন্য উনি বিভূতি এনেছেন, আমিও তোমার জন্য সেই বিভূতি এনেছি। মায়ের দয়া হয়েছে যখন, তখন দেবীর বিভূতি লাগানো খুবই ভালো। আমি লাগিয়ে দেব? তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দাদু, তুমি শুয়ে থাকো, আমি চললাম। আসি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। ঠিক আছে মা। দাঁড়াও, দেবীর বিভূতি শুধু তোমার দাদুকে দেবে, আমায় দেবে না তুমি? তুমি তো সবাইকে বিভূতি দাও, আমি তোমাকে বিভূতি দেব? বিভূতি তো যে কেউ যে কাউকে দিতে পারে। কেন বলো তো? এটা ভৈরবের বিভূতি যে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? কি জিজ্ঞেস করবে, করো না। আসলে কথাটা হলো, সব সময় যে ভৈরব ভৈরব বলো, এই ভৈরবটা কে গো? ভৈরবের বিষয়ে শুধু তুমি একা জানলে হবে? ওনার বিষয়ে আমিও যাতে জানি, সেরকমই কিছু একটা বলো না গো। বলো, ভৈরব কে গো? এমনি হ্যাঁ, ভৈরবের জন্য যারা সারা জীবন উৎসর্গ করেছে, তারা সবাই ভৈরবের সমান। একটা কথা মাথায় রেখো তুমি, ভৈরব বলে কোনো একজন নয়, ও যেখানে সেখানে থাকে, ও যে কোনো রূপেই থাকতে পারে। এই জন্য ও ওর নামের কাজ সম্পন্ন করার জন্য আমাদের মতন মানুষজনকে পাঠায়। আমরা শুধু ওর আদেশ পালন করি, আর কিছু না। তাহলে সেদিন রাস্তার মধ্যে একজন মহিলার কাছে শাড়িটা ছিঁড়ে দিন বলেছিলে কেন? সেটা কেন চেয়েছিলে গো? সে না, ওইসব জিজ্ঞেস করতে নেই। তুমি বাচ্চা মেয়ে, উনি অনেক সম্মানীয়, ওনার কাছে এসব জিজ্ঞেস করতে নেই। ভৈরব নিজেই ও এইসব কথা বলুক, সেটা চাইছে। বলতে দাও, আমি কেন শাড়ি ছিঁড়ে দিতে বলেছিলাম সেইটা তুমি জানতে চাইছো কি? ঠিক তো? ও নাকি অনেক বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আমি ওটা চেয়েছিলাম। আমার কাছ থেকে তুমি কিছুই তো চাইলে না। আমি যদি কোনো বিপদে পড়ি, তুমি কি তাহলে আমায় রক্ষা করবে না? বলো, আমাকে তুমি বিপদ থেকে বাঁচাবে না? নিশ্চয়ই রক্ষা করব তোমায়। তোমার রুলস অনুযায়ী আমার ড্রেসের একটা টুকরো ছিঁড়ে তোমাকে দিতে হবে, সেই জন্যই ছিঁড়ে দিলাম। এই নাও। দাও। ভৈরব, আজ থেকে আমি তোমায় এই বলেই ডাকবো। আজ থেকে তুমি আমাকে রক্ষা করবে। তাহলে আজ থেকে আমরা হলাম ফ্রেন্ডস। ঠিক আছে ভৈরব? ঠিক আছে। এদিকে এসো। বাই ভৈরব। টাটা। ছোট বাচ্চা, কোনো কিছু না বুঝে আপনার কাছে এসব কথা বললো। এটা ভৈরবের খেলা। বাচ্চাদের ব্যাপারে এর আগে পর্যন্ত আমি বেশি কিছু জানতাম না, কিন্তু এই বাচ্চাটাকে রক্ষা করা আমার দায়িত্ব। সেই জন্য বাচ্চার জামাটা ভৈরব ছেঁড়া করালো, আর সেটাও আমায় দিল। ওর কোনো আবার বিপদ হবে না তো? ভৈরবের দৃষ্টিতে বাচ্চা আছে, কোন রকম কোনো বিপদ এই বাচ্চাকে ছুঁতেও পারবে না।
তুই এইখানে আছিস? দেখাচ্ছি আমার খেলাটা। কাম ইন। ম্যাডাম, ও তুমি? কেনাকাটা করে ফিরলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন তাড়াহুড়ো করে চলে গেলে তখনই ভাবলাম আমাকে ইমপ্রেস করার জন্য নিশ্চয়ই কিছু কেনাকাটা করতে গেছো। আরে খুব কষ্ট করেছো মনে হচ্ছে। তুমি তো সবই জানো দেখছি, তাহলে এর মধ্যে কি এনেছি বলো তো? ওয়াও, ভালো লেগেছে? শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম তোমায় বলি এখানকার স্মৃতি হিসেবে একটা শাড়ি কিনে দিতে, না বলাতেই নিয়ে এসেছো। তাহলে ইমপ্রেস হয়েছো? আহ, আহা, এটা মোটেই তোমাকে ইমপ্রেস করার জন্য আমি আনিনি। দেখে মনে হলো এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে, সেই জন্যই কিনে আনলাম। গঙ্গা, এই শাড়িটা আমার জন্য একবার পরে আসবে? ওকে, সরো। যাও গো। আসতে পারি? আমায় এই শাড়িটা পরে কেমন লাগছে? সবই ঠিক আছে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? সবই তো ঠিকঠাক আছে। 1 মিনিট দাঁড়াও।